যখনই কথা বলবে তখনই আমরা বলার অভ্যেসটা করো ভাই। যখনই কথা বলবে আমি যেন কখনো আমরাকে পরাজিত না করে, তাহলে কিন্তু জীবন যুদ্ধে হেরে যাবে, এটি মনে রাখবে। আর সবসময় আরেকটি জিনিস মনে রাখো, দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড আ ডানিং-ক্রুগার এফেক্ট। ডানিং-ক্রুগার এফেক্ট ইজ বেসিক্যালি ইটস অ্যান অ্যাসেসমেন্ট। যখন একজন মনে করে যে আমি অনেক কিছু জানি, আসলে যে কখনোই কিছু আমরা যথেষ্ট জানি না, কোনো বিষয়েই জানি না, সেইটা স্বীকার করে নেওয়ার মতো উদারতা আমাদের মধ্যে থাকে না। Dunning-Kruger effect is a study on how artificially we inflate ourselves. We need not inflate ourselves. Very often, Baldwin পড়েছো কিনা জানি না, but he always used to say that, you know, the more knowledge we acquire, the more we know how much we don't know. কিচ্ছু জানি না কিন্তু আমরা, কিন্তু এক একজন এক একটা মহা আসনে আসীন হয়ে মনে করি যে সব জানি। এই সব জানা, সব বোঝার রাজত্ব থেকে নিজেদেরকে পরিত্রাণ দাও, একদম সামলে রাখো। কারণ এই অহমিকা বোধ, এই সারাক্ষণ ইগো নিয়ে খেলা, এটি একটি মারাত্মক বিপজ্জনক খেলা। আমরা কেউ না, আমাদের পদ, আমাদের বর্তমান পরিস্থিতি, যত বড় লোক হই, যত শক্তিশালী হই, কেউ না আমরা। আমাদেরকে কোনটা সংজ্ঞায়িত করে জানো? কত কল্যাণ করতে পারবে সেটা, মানুষের কত ভালো করতে পারো। আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আইডিয়ালিস্টের মতো কথা বলছি, কারণ বলা প্রয়োজন। তোমাদেরকে সকলে আমরা সব সময় সত্যি কথা বলছি না। আমরা যারা বয়োজ্যেষ্ঠ, যারা মুরব্বী, যারা পথ দেখাচ্ছি, তারা সব সময় কিন্তু তোমাদেরকে ঠিক কথাটা বলছি না। আদর্শের কথা বলছি না বলে কিন্তু আদর্শ হারিয়ে যাচ্ছে। বইয়ের কথাগুলো বলছি না বলে কিন্তু আজকে বই পড়ছি না। এই জায়গাটিতে কোনো কম্প্রোমাইজ নাই। যত পারো বই পড়বে, প্রত্যেক দিন পড়বে। আমি এই বুড়ো বয়সে এসে প্রথম 1 ঘন্টা চট করে শুধুমাত্র এই যন্ত্রটিতে থাকি, যেটিও খুব খারাপ, কিন্তু চট করে পড়ার চেষ্টা করি কোথায় কি হচ্ছে। কিন্তু যত কাগজই পড়ি না কেন, শেষ পর্যন্ত আমার শেষটি কিন্তু নিউ ইয়র্কার টুডে, not the magazine but today, because every day I need to finish with either a poem or a song. কবিতা, গান মানুষকে অনেক অনেক বড় করে, মানুষের মনটাকে অনেক প্রসারিত করে। প্রত্যেক দিন একটা কবিতা পড়ার চেষ্টা করো, আর একটি গান শোনার চেষ্টা করো, জীবন বদলাবে। নিজেদের মধ্যে কথা বলো, নিজেদের মধ্যে একজন আরেকজনকে উৎসাহিত করো। আমার এত ভালো লেগেছে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনে বহুদিন পরে, এবং এত সুন্দর গলায় গাইছে। শুধু একটি সমালোচনা না করে পারছি না, শব্দটি হলো ফাগুন। ফাগুন না, আমরা অনেক সময় ভুল উচ্চারণ করি। আমার মনে হয় সুন্দর করে বলা দরকার। এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গেয়েছো। একটা জিনিস মনে রাখতে হবে, অনেকগুলো উপদেশ দিচ্ছি, অনেকক্ষণ কথা বলেছি, শেষের পথে প্রায়। আমি একটা রবীন্দ্রসঙ্গীত দুটো শুনি আসলে, একটা খুবই ডিপ্রেসিং, ওটা তোমাদেরকে বলবো না কারণ তোমাদের মাত্র যাত্রা শুরু হচ্ছে, কিন্তু একটি খুব সুন্দর। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় মানে I want so many things, কিন্তু God, you have not actually granted me all the things that we desire, and you have done me a huge favor. So at times, not getting everything in life is also a blessing. So limit your greed, turn your greed into desire, positive desire, and work towards it. That's what will complete you. হ্যাঁ, ভুল করবে, প্রত্যেকদিন অনেক ভুল করবে, কিন্তু প্রত্যেকদিন যাকেই তুমি বিশ্বাস করো, সে ঈশ্বর হোক বা মা হোক বা নিজে হোক, প্রত্যেক দিন একবার করে নিজের কাছে, ঈশ্বরের কাছে অথবা মার কাছে অথবা বাবার কাছে ক্ষমা চেও। ক্ষমা চাওয়াটা ভুলে যাচ্ছি আমরা, সবসময় সামলে নিচ্ছি। কেমন করে জানো? এলোমেলো করে আমরা somehow we are patching everything, patching our desires, patching our mistakes,
patching our ambition. Don't patch. Patch only when a genuine thing is broken. So in Japan, there is a method of patching broken things. মানে ধরো একটা পাত্র যদি ভেঙে যায় তাহলে সেটাকে তারা আবার জোড়া লাগায়। ইটস কল্ড দ্য কিনসুগি। কিনসুগিটা করে ওরা, মানে ধরো একটা পাত্র খুব, আমি আমার বাড়িতে সবকিছু খালি জোড়া লাগাই, এটা আমার একটা মানে পদভ্যাস আছে, কারণ এভরিথিং ইজ প্রেশাস ইন লাইফ অ্যান্ড উই কান্ট ওয়েস্ট। সো জাপানি জাতি মনে করে যে যেটা ভেঙে যায় সেটাকে আবার গোল্ড ডাস্টেড পাউডার দিয়ে দে স্টিচ ইট টুগেদার অর দে মেন্ড ইট টুগেদার। দেখো কিনসুগি, গুগলে গিয়ে গুগল করলেই পাবে। তার মানে হলো যদি কখনো জীবনে কিছু ভেঙে যায় সেটিকে জোড়া লাগিও, সেটি জোড়া লাগানোর প্রয়োজন আছে। চট করে মৃৎপাত্রের মতো জীবন উৎসব শেষে পা দিয়ে ফেলে দিও না, কারণ প্রত্যেকটি জিনিস মূল্যবান, প্রত্যেকটি কাগজ মূল্যবান, প্রত্যেকটি পাত্র মূল্যবান, প্রত্যেকটি সম্পর্ক মূল্যবান। সম্পর্ককে দাম দিও, পাত্রকে দাম দিও, অভিজ্ঞতাকে দাম দিও, এবং মনে রাখতে হবে শিক্ষাকে দাম দিতে হবে। শিক্ষা ছাড়া আমাদের কিচ্ছু নেই। জীবনে যত পড়বে, যত বিশ্বাস করবে, যত প্র্যাকটিস করবে, ততই দেখবে তুমি স্বর্ণ শিখরে বসে আছো। শেষে বলি, জীবনকে কেউ ধরে রাখতে পারে না, মনে রাখতে হবে এই জীবন উৎসবের বর্ণাঢ্য আয়োজনে আমরা যারা দাঁড়িয়ে অনেকগুলো পদে ভূষিত হয়ে দাঁড়িয়ে তোমাদেরকে বড় বড় বক্তৃতা দেই, শেষ পর্যন্ত আমাদেরকেও সবাইকে চলে যেতে হবে। এই চলে যাওয়ার যাত্রাটায় মনে রাখতে হবে প্রতি মুহূর্ত মূল্যবান। ট্রেজার এভরি সেকেন্ড অফ ইয়োর লাইফ, ট্রেজার এভরি রিলেশনশিপ, ট্রেজার family, treasure friends, treasure knowledge, and you know what? Most of all, tell yourself every day that you are no one. None of us are anyone without humility and without a complete submission. Be humble, বিনয়ের সাথে জীবন যাপন করো, মানুষের কল্যাণ করো, দেখবে কোথাও না কোথাও গিয়ে তোমরা অনেক বড় হয়ে গেছো। আজকে যারা বসে আছো প্রায় 1400, নতুন যারা এসছো এখানে, প্রত্যেকের প্রতি রইল আমার প্রাণ ঢালা আশীর্বাদ। তোমাদের যদি কখনো কোনো উপকারে আসতে পারি, কল্যাণে আসতে পারি, একটুও দ্বিধা করবে না, দাঁড়িয়ে থাকবো। এক এক করে যদিও না পারি, একসাথে যদি আমাকে আবার কোথাও বসতে বলো তোমাদের সাথে, এত মালা দিতে হবে না, এত ক্রেস্ট দিতে হবে না, চট করে বসে আমরা যে কোনো দুপুরে লাঞ্চ খেতে খেতে আড্ডা মারতে পারবো। এইটুকুন তোমাদেরকে অন্তত পক্ষে আমি আশ্বস্ত করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে আনন্দে থাকো, মঙ্গল হোক সকলের, এবং এই বিরাট প্রতিষ্ঠানটির একেবারে অনবদ্য সাফল্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।